শেখ হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশীয় রাজনীতির অতি পরিচিত মুখ হাসিনা। বিশ্বের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা মহিলা রাষ্ট্রপ্রধানের রেকর্ড হাসিনারই। বাংলাদেশের 12তম সাধারণ নির্বাচন জয়ের পর ফিরে দেখা হাসিনা আখ্যান। একাত্তরের মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা 1966 সালে রাজনীতিতে পদার্পণ। এডেন কলেজের ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন হাসিনা। জড়িয়ে পড়েন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাজের সঙ্গে। 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত হন মুজিব। বাবা, মা এবং 3 ভাইসহ হাসিনার পরিবারের 18 জনের মৃত্যু হয় ওই অভ্যুত্থানে। জার্মানিতে থাকার জন্য বেঁচে যান হাসিনা, তার বোন, স্বামী এবং সন্তানেরা। বেশ কিছু বছর ভারতে নির্বাসনে কাটান মুজিব কন্যা। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের দায়ভার কাঁধে তুলে নেন। 86 ভোটে দাঁড়ান। এরশাদের সরকারে জাতীয় সংসদে বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করেন হাসিনা। 1996 সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন হাসিনা। 2001 সালে হাসিনার দল হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপির কাছে। 2007-এ বিরোধী দলনেত্রী থাকাকালীন গ্রেফতার হন তিনি। তার বাড়িতে তল্লাশি অভিযান চলে। অভিযোগ, হাসিনাকে বলা হয় দেশ না ছাড়লে জেলে যেতে হবে। দেশেই থাকার সিদ্ধান্ত নেন হাসিনা। 2008-এ জেল থেকে ছাড়া পান। সেই বছরেই ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। ফের প্রধানমন্ত্রী হন হাসিনা। 2014 আর 2018 পরপর দুবারই প্রধানমন্ত্রীর মসনদ থেকে টলানো যায়নি তাকে। হাসিনার সরকারের শাসনে জামাতে ইসলামের বাড়বাড়ন্ত কমেছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। সন্ত্রাসবাদের কড়া মোকাবিলার জন্য হাসিনা সরকারের প্রশংসা করেন অনেকে। তাঁর আমলেই 2011 সালে সংবিধানের প্রস্তাবনায় জুড়েছে ধর্মনিরপেক্ষ শব্দটি। তবে হাসিনার বিরুদ্ধে অভিযোগও অনেক। বিরোধী স্বরের দমন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, নির্বাচনে কারচুপিরও অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এই অভিযোগে এবারে নির্বাচন বয়কট করেছিল বিএনপি, জামাতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল। এই নির্বাচনের পর একদলীয় ব্যবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ। হাসিনার দেশ নিয়ে এমনই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।